বাংলা ফার্স্ট নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত এবং আপনার সপরিবারকে আমন্ত্রণ। যে ভগবানকে আপনি পূজা করছেন, শ্রীকৃষ্ণকে আপনি বড় ভগবান মনে করছেন, কিন্তু সেই ভগবানের মৃত্যু রহস্যটা কি আপনার জানা আছে? তিনি কিভাবে মারা গিয়েছিলেন, সেই মৃত্যু রহস্য আজকে দীনকৃষ্ণ ঠাকুর এবং আমি আপনাকে পরিপূর্ণভাবে শাস্ত্রগত দিক থেকে আপনাকে নলেজ দেব। আপনি ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তবে দেখতে থাকুন। এই ভিডিওটি দেখলে আপনার মন প্রাণ আজ শীতল হয়ে যাবে সৎসাহে। ভগবান শ্রীকৃষ্ণ মহাভারত খুলে দেখবেন, মহাভারতে ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যু হয়েছে কিভাবে কিভাবে মৃত্যু হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ জরাব্যাধ, কম করো, জরাব্যাধ, ভালো করে খেয়াল করবেন, এটা মহাভারতের কথা, আমার মুখের কথা নয়। মহাভারতে লেখা আছে জরাব্যাধ, যে কিনা গত জন্মে কি হয়েছিল সেটা এবার বলুন। আমার দর্শকরা শোনার জন্য আগ্রহী, কারণ আপনি যে রহস্যটি আজ এই বাংলা ফার্স্ট নিউজ চ্যানেলে তুলে ধরেছেন, দর্শকরা আজ শুনবে এবং প্রদীপ পালজি দাঁড়িয়ে আছে, তিনিও একটু শুনবেন। কারণ এই প্রদীপ পাল তো তত্ত্ব কথা আলোচনা করে না, সে তো ওই সামাজিক আর কুসংস্কারের মহারাজা। রাজা বললে ভুল হবে, সে একেবারে মহারাজা। তা আজকে শ্রীকৃষ্ণের মৃত্যু রহস্যটা আমরা উদ্ঘাটন করতে চলেছি। আপনারা ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকবেন, তাহলে বিষয়টা আপনারা জানবেন। আলী সুগ্রীব যে দুই বানর ছিল, এদের বংশের একজন পরজন্মে ব্যাধ হয়ে জন্মেছে, আর বাবার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্যে হরিণের কান ভেবে কৃষ্ণের পায়ে, ছোট্ট করে কৃষ্ণের পায়ে বান মেরে কৃষ্ণকে হত্যা করেছে, তাই না? এটা মহাভারতের কথা। তাহলে ঠাকুর মশাই, এবারে আমি কিছু বলতে চাই। দেখুন, কৃষ্ণকে যে হত্যা করেছিল তিনি ছিলেন পূর্ব জন্মে বালি রাজা, সুগ্রীবের বড় ভাই। সুগ্রীব রামচন্দ্রের সঙ্গে মিত্রতা স্থাপন করেছিলেন, আর রামচন্দ্র প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন যে বালিকে বধ করে সুগ্রীবকে রাজ্যের সিংহাসনে বসাবেন। কিন্তু বালিকে বধ করা অত সহজ ছিল না। বালির যে বরদান ছিল, সেই বরদানের পরিপ্রেক্ষিতে বালির সামনে যে যুদ্ধ করবে, তার সমস্ত শক্তি তার ভিতর থেকে বেরিয়ে গিয়ে বালির মধ্যে প্রবেশ করবে, আর বালি খুব শক্তিশালী হয়ে উঠবে, তাকে যুদ্ধে পরাজয় করা যাবে না। তখন রামচন্দ্র তিনি একটা বুদ্ধি করলেন যে গাছের আড়াল থেকে, জঙ্গলের আড়াল থেকে বালিকে বধ করব, আর সুগ্রীব আর বালির মধ্যে যুদ্ধ বাজি লাগিয়ে দিলেন, এবং জঙ্গলের আড়াল থেকে তিনি এমন একটি বান ছুড়লেন, বালির বুকে এসে বিঁধল, আর বালি মারা গেল। এটা কায়েরতার প্রমাণ দিল। রামচন্দ্র স্বয়ং নিজেও একজন কায়েরের মতো করে বালিকে বধ করেছিলেন। তিনি সম্মুখে যুদ্ধ করতে সাহস পাননি। যাকে আজ রামচন্দ্র বলা হচ্ছে, সে কেমন ভগবান যে ভক্তের মনের ব্যথা বুঝে না, যে ভগবান হয়ে কায়েরের মতো ব্যবহার করে, তাকে কি কখনো পূর্ণ ভগবান বলা যায়? বলা যায় না। তা এই কৃষ্ণ যে বধ হয়েছিল, তার মূল রহস্যটা এটাই ছিল। আসলে রামচন্দ্র একজন মানুষ ছিলেন, তিনি মুনি ঋষিদের আশীর্বাদে বলিয়ান হয়েছিলেন, এবং তিনি অনেক অসুরকে বধ করেছিলেন। কিন্তু বালির মতো একজন বীরকে তিনি সামনাসামনি যুদ্ধ করে মারতে পারেননি, কারণ বালি কোনো ছোট মোটো যোদ্ধা ছিল না। তার বরদানের জন্য তিনি প্রায় ভারতবর্ষ তথা ভারতবর্ষের বাইরের রাষ্ট্রগুলির মধ্যে একজন বিখ্যাত যোদ্ধা ছিলেন। তাই তিনি এই মহাভারতের পৃষ্ঠায় চির স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ হয়ে আছেন সৎসাহে। আর রিপিট, অংশুমতি নদীর তীরে দেবরাজ ইন্দ্র 10,000 সৈন্য সমেত কৃষ্ণকে হত্যা করে জ্বালিয়ে দেয়। বেদে লেখা আছে ইন্দ্র কৃষ্ণকে হত্যা করেছে, মহাভারতে লেখা আছে জরাব্যাধ কৃষ্ণকে মেরেছে। তাহলে আর কি প্রমাণ চাই? এর থেকে বড় প্রমাণ আর কি হতে পারে? আসলে দীনকৃষ্ণ ঠাকুর মহাশয় যে প্রমাণটি দিলেন সেটা সত্য।
কিন্তু সেই সত্যের পিছনে লুকিয়ে আছে একটা কালো ছাপ। সেই কালো ছাপটি এবার আমি পরিষ্কার করে দিচ্ছি। শ্রীকৃষ্ণের যে মৃত্যু রহস্যটা, সেই মৃত্যু রহস্যটা তো পূর্ব জন্ম থেকে লিপিবদ্ধ হয়ে আছে। কিন্তু গান্ধারী তাকে যে অভিশাপ দিয়েছিল, তার যে যদু বংশ, সেই যদু বংশ ধ্বংস হবে। আর যদু বংশ ধ্বংস হয়ে গিয়েছিল। কৃষ্ণ ভগবান নাকি অসুর, সে সম্পর্কে কিন্তু তিনি ব্যাখ্যা দিয়েছেন। আসলে কৃষ্ণ হচ্ছে সেই বিষ্ণুর অবতার। সেই বিষ্ণু কত না ছলাকলা করে, কত মুনি ঋষিকে তিনি কিভাবে কি করেছিলেন সেটা আপনারা অনেকেই হয়তো জানেন। এবং তিনি তুলসী দেবীর সতীত্ব হরণ করেছিলেন, সেটাও আপনারা জানেন। আসলে এখানকার যে ভগবান ব্রহ্মা বলো, বিষ্ণু বলো, তারপরে শিব বলো, তারা আসলে ছল চাতুরি করে চলে। এখানকার যে ভগবান কাল ব্রহ্ম, যিনি গীতায় বিরাট রূপ দেখিয়েছিলেন, তিনিও ছল চাতুরি করেছিলেন দুর্গার সঙ্গে। সেটা জ্ঞানগঙ্গা পুস্তকে আপনারা পড়ে নিতে পারেন। তো আজকে যে বিষয়টি ক্লিয়ার হয়ে গেল, আসলে কৃষ্ণের মৃত্যুর রহস্যটা একটা অলৌকিক ভাবে হয়েছিল, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু কৃষ্ণকে যে পূর্ণ ভগবান হিসেবে মানে, সে আসলে জানে না যে কৃষ্ণের উপরে আরো ভগবান আছে। সেই ক্লিপটি কিন্তু এবার আমি আপনাকে দেখাবো। মায়েরা বলুন, জোর করে বলবেন, সব থেকে বড় ভগবান কোনটা? জোরে বলুন। ভগবান শ্রী কৃষ্ণ, তাই তো? ভগবান শ্রীকৃষ্ণ সব থেকে বড় ভগবান। তাহলে আমরা যে কোনো পূজা করতে যাই, পূজা করতে গেলে হাতে জল নিয়ে কি বলি? সর্বপ্রথমে কি বলি? নমো শ্রী বিষ্ণু। ঠাকুর গোসাই, এবার বড় ভগবানকে সে সম্পর্কে আমি এবার কিছু বলবো, আপনি মনোযোগী হয়ে শুনবেন। আসলে আপনি বেদ পড়েছেন, বেদ বুঝতে পারেননি। আপনি গীতা পড়েছেন, গীতা বুঝতে পারেননি। আপনি শ্রুতিশাস্ত্র পড়েছেন, শ্রুতিশাস্ত্র বুঝতে পারেননি। আপনি গল্প কথা বলেন, কিন্তু গল্পের মর্ম বুঝতে পারেননি। তাহলে এবার শুনে নিন ঠাকুর মশাই, আসল ভগবান হচ্ছে সত্যম শিবম সুন্দরম। সত্যম শিবম সুন্দরমের অর্থটা কি, সেটা আপনি আপনার যে কোনো সভায় বা যে কোনো মঞ্চে আপনি একবার ব্যাখ্যা করবেন। সত্যম শিবম যদি আপনি জানতেন, তাহলে আপনি বলতে পারতেন যে আমাদের সব থেকে বড় ভগবানকে, পূর্ণ ব্রহ্মকে। সত্যম শিবম সুন্দরম যিনি, তিনি হচ্ছেন পূর্ণ ব্রহ্ম, তিনি হচ্ছেন পূর্ণ ভগবান, যাকে আমরা পূর্ণ পরমাত্মা বা পূর্ণ পরমেশ্বর বা পূর্ণ ব্রহ্ম বলে থাকি। তিনি হচ্ছেন আমাদের অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিপতি, সকলের মালিক একজন পূর্ণ ব্রহ্ম কবির সাহেব, কবির দেব। আপনি বেদ পড়েছেন, কিন্তু ভেদ করতে পারেননি। আপনি কৃষ্ণকে অসুর বলছেন, কখনো বা রাধাকে আপনি শ্রীকৃষ্ণের প্রেমিকা বলছেন। আসল তত্ত্বগুলি কিন্তু আপনি এই সমস্ত গ্রন্থ খুঁজলে পাবেন না। আপনি সূক্ষ্ম বেদ অধ্যয়ন করুন, আপনি ওই 4 বেদ অধ্যয়ন করুন, আপনি শাস্ত্রগুলিকে অধ্যয়ন করুন, আপনি সদ্গুরুর আশ্রয় গ্রহণ করে তারপর আপনি মঞ্চে লেকচার দিন, তাহলে কিন্তু আপনার লেকচারগুলি পরিপূর্ণ হবে। অন্যথা আপনি ডুবে যাচ্ছেন, কেননা বাংলায় আপনাকে কেউ ভালোবাসতে চায় না। 100-র মধ্যে 80% লোক আপনার কীর্তন শুনতে চায় না এবং ভালোবাসে না। কিন্তু ঠাকুর মশাই, আপনি ভুলে গেছেন যে আমরা আপনার সঙ্গে আছি। আমরা আপনার কথাগুলিকে বিচার বিবেচনা করি এবং আপনার কথার পরিপ্রেক্ষিতে আমরা উত্তরগুলি দেই। আপনি যাতে আরো ভালোভাবে বুঝতে পারেন এবং বাংলার মানুষকে ভালোভাবে বোঝাতে পারেন, সেই জন্য আপনার ভুল ত্রুটিগুলিকে আমরা ধরিয়ে দেই। যদি আমাদের ভিডিওগুলি আপনি দেখেন, অবশ্যই আপনি বুঝতে পারবেন। ঘরে একটা জ্ঞানগঙ্গা পুস্তক নিয়ে আসুন, একটা জীবনের পথ পুস্তক নিয়ে আসুন, গহিরী নজর গীতা নিয়ে আসুন, গীতা তেরা জ্ঞান অমৃত নিয়ে আসুন এবং কবির সাগর, কবির বীজক, এই সমস্ত গ্রন্থ ঘরে নিয়ে এসে পড়ুন, তাহলে আপনি সত্যটা বুঝতে পারবেন। বিশেষ করে অনুরাগ সাগর, তারপরে হচ্ছে কবির সাগর, এই সমস্ত গ্রন্থে সত্যের উদ্ঘাটন করা আছে। এই কবির সাগরকেই বলা হয় সূক্ষ্ম বেদ। সূক্ষ্ম বেদ যতক্ষণ না পর্যন্ত আপনি অধ্যয়ন করছেন, ততক্ষণ কিছুই বুঝতে পারবেন না, এটা সত্য।